আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার সবথেকে বড় একটা স্ট্রং পয়েন্ট ছিল হলো হাতের লেখার স্পিড। এবং এই হাতের লেখার স্পিড বেশি থাকার কারণে দেখা যেত প্রিপারেশন যেরকমই থাকুক না কেন পরীক্ষার হলে সুন্দরভাবে সবগুলো জিনিস লিখে রেখে আসতে পারতাম এবং কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতাম। এই স্ট্র্যাটেজিগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে টোটাল 6টা টিপের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব যে অল্প সময়ে তুমি কিভাবে বেশি লিখতে পারবে, বেশি নাম্বার পেতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইহান। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমি একদম উইদাউট ফার্দার অ্যাডু আমি শুরু করি। সো আমাদের প্রথমেই যে পয়েন্টটা চলে আসে সেটা হলো আমাদের প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। এখন এই এক্সারসাইজ করার জন্য আমাদের হাতের লেখা প্র্যাকটিস করা লাগবে। সো এইটার জন্য আমাদের কি করা লাগবে? হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা লাগবে। এখন হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য তুমি অনেক মানুষের অনেক ভিডিও পেয়ে যাবা। তুমি আমাদের চ্যানেলে বা তোমার অহনাপুর চ্যানেলে গেলেও তুমি পেয়ে যাবে যে খুব সুন্দর করে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস তুমি কিভাবে করতে পারো এই পয়েন্টগুলো বলা আছে। তো আমি ছোট্ট করে একটু বলে দিই যে লেখার সময় চেষ্টা করবা যে বেশি জোর না দিয়ে লিখতে, অল্প জোর দিয়ে লিখতে চেষ্টা করবা। তাহলে দেখবো তোমার হাত তাড়াতাড়ি টায়ার্ড হবে না এবং তুমি খুব ভালো মতো প্র্যাকটিস করতে পারবা। সো এই যে এক্সারসাইজ, এখন এই হ্যান্ড রাইটিং প্র্যাকটিস তো এখানেও আছে। এখন এক্সারসাইজের জন্য তুমি হাতের কিছু মুভমেন্ট প্র্যাকটিস করতে পারো। যেমন এরকম এরকম করতে পারো। হাতের এই যে প্র্যাকটিসটা বা এই যে কিছু হাতের প্র্যাকটিস বা এই যে রিস্টের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলো যদি তুমি প্রতিনিয়ত করো, তুমি সার্চ দিলেই পাবা এরকম এক্সারসাইজ। তুমি যদি প্র্যাকটিস করো তোমার হাতের জোর অটোমেটিক্যালি বেড়ে যাবে। কারণ একটা জিনিস মানো আর না মানো, তুমি যত বেশি লিখতেছো তোমার বাংলা পরীক্ষার পর দেখবা হাত সবচেয়ে বেশি ব্যথা হয়ে যাচ্ছে। এখন তোমার এই জিনিসটা কেমনে দূর করতে পারো? প্রতিনিয়ত এক্সারসাইজ করার মাধ্যমে তুমি হাতের কিছু এক্সারসাইজ নিতে পারো। অ্যান্ড তুমি এই প্র্যাকটিসের কথাটা আমি তোমাদের ধরো হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের কথাটা এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এখন ফিক্সড প্ল্যান, তুমি কি লিখবা এই জিনিসটা যেন তোমার জানা থাকে। তুমি এমন জিনিস লিখবা অর্থাৎ প্রি প্ল্যান্ড। এখন এই প্রি প্ল্যান্ড হওয়ার জন্য একটা মূল শর্ত হলো ভালো প্রিপারেশন। ভালো প্রিপারেশনের জন্য তাইলে সোজা কথা কি? ভালো মতো পড়ালেখা করা, এইটার কোনো বিকল্প নাই। তোমার মনোযোগ দিয়ে ভালো মতো পড়ালেখা করতে হবে, ভালো জিনিসগুলাকে একত্র করতে হবে যেন পরীক্ষার খাতায় যখন তুমি লিখতেছো, যে কোনো খাতায় যখন তুমি লিখতেছো সেখানে যেন একটা ফিক্স প্ল্যান থাকে। তোমার খাতা দেখলে যেন বোঝা যায় তোমার খাতা একটা প্ল্যানের দিকে আগাচ্ছে। তোমার খাতার শুরু থেকে শেষ পর্যন্ত যেন তোমার একটা ইউনিক পরিচয় বহন করে, এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবো। আচ্ছা, এরপর চলে আসে যেটা বলতেছিলাম যে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বা তোমার বেশি বেশি প্র্যাকটিস। সোজা কথা এটাকে শুদ্ধ বাংলায় বলে হাতে প্র্যাকটিস। সেটা তোমার ম্যাথ হোক, সেটা তোমার ইংলিশের রিটেন পার্ট হোক, সেটা তোমার সৃজনশীল হোক, সবগুলো তুমি হাতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন এই হাতে প্র্যাকটিস করার যদি তুমি চেষ্টা করো, এই হাতে প্র্যাকটিস করার চেষ্টা করলে তোমার যে সুবিধাটা হবে, তোমার একটা এই যে ফিক্স প্ল্যানের কথা বলো না, তোমার প্ল্যান অটোমেটিক এখানে চলে আসবে। এখন হ্যান্ড রাইটিংয়ের জন্য তুমি কি করতে পারো যে খাতার উপর জোর দিয়ে খুব একটা লিখবা না, অল্প জোর দিয়ে লিখবা। কলমের গ্রিপে তোমার প্রেশার পয়েন্ট কই পড়তেছে এইটা একটু খেয়াল করবা, সেখানে যেন কম প্রেশার পড়ে এইটা একটু চেষ্টা করবা। লেখাটা তোমার সোজা রাখার চেষ্টা করবা, অর্থাৎ একটা পেজে তুমি লিখতেছো, লেখাটা সোজা লেখার চেষ্টা করবা, ঠিক আছে? কোনো আঁকা বাঁকা যেন না হয়, এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবা। তাহলে দেখবা অটোমেটিক্যালি তোমার লেখা খুব কি বলবো ফলপ্রসূ হয়ে যাচ্ছে, শুদ্ধ বাংলায় বললে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসে যে জানা জিনিস তুমি বেশি লিখবা। অর্থাৎ যেটা লিখতেছো সেটা সম্পর্কে তোমার জন্য আইডিয়া থাকে। আইডিয়া না থাকলে কি হয় জানো? আইডিয়া না থাকলে আমরা এ লিখি, এ কেটে আবার বি লিখি, বি কেটে আবার সি লিখি, অনেক প্রবলেম। সো তুমি যে জিনিসটা জানো সেইটা তোমার কি বলো তো, সেইটা তুমি যদি লিখো তোমার কাটাকাটি কম হবে। সো অ্যানালাইসিস কথাটা কেন লেখা এখানে? অ্যানালাইসিস কথাটা লেখা যেন বেশি বেশি পড়া। তুমি যত বেশি একটা টপিক পড়বা, একটা বাংলা একটা কথা আছে, যত বেশি পড়বা তত বেশি ভুলবা। সো এখানেও জিনিসটা সেম, যত বেশি পড়বা তত বেশি ভুলবা এবং ভুলতে ভুলতে একটা টাইমে পড়াটা তোমার ভিতর চলে আসবে। তখন দেখবা তুমি জানা জিনিস খুব সুন্দর করে এমনভাবে লিখতেছো, তোমার লেখা দেখলেই বোঝা যাবে সেখানে একটা প্রপার অ্যানালাইসিস বিদ্যমান, ঠিক আছে? আচ্ছা, এরপর মার্জিন, ছক বা পয়েন্টস, এই জিনিসগুলা কি করে জানো? ভ্যালু অ্যাড করে। এই জিনিসগুলা তোমার অ্যান্সার স্ক্রিপ্টে, তোমার পরীক্ষার খাতায় একটা ভ্যালু অ্যাড করে। সো তুমি খাতার মধ্যে যখন লিখতেছো, দয়া করে ভাই এই কাজটা করো, প্রতিটা ভিডিওতে রিকোয়েস্ট করি এই কাজটা করো, মার্জিন টানো, মার্জিন টানো, সুন্দর করে মার্জিন, খাতা ভাঁজ করো না। তোমার খাতার ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বলা, তোমার খাতার ফার্স্ট ইমপ্রেশনই যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে বলো তো? কারণ অল্প সময়ে তুমি যে সময় বাঁচাবা, তুমি পরীক্ষার হলে একটু আগে যাও না, তোমার কোশ্চেন দেওয়ার আগে তোমার জন্য খাতায় মার্জিন করা থাকে। এবং এই ছক আর পয়েন্টস,
এইটা যেন তোমার অ্যান্সারের মধ্যে থাকে। যেই কোশ্চেনই আসুক না কেন, তুমি যদি পয়েন্ট ওয়াইজ লিখতে পারো, তুমি যদি কিছু টেবিল অ্যাড করতে পারো, তোমার লেখার ভ্যালু অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে। অ্যান্ড লাস্টে একটা কথা, এত কথা বললাম, এত বিলাসিতা করলাম, কিন্তু এই বিলাসিতার কোনো মূল্য থাকবে না যদি তুমি 60টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন ভালো লিখতে পারো, একটা কোশ্চেন পুরো লিখতেই না পারো। সো এটার জন্য তোমার টাইম লিমিটটা খুব ইম্পর্টেন্ট, যে এক্সামের সময় সবসময় তুমি প্ল্যান ওয়াইজ আগাবা। কতটুকু টাইম বাকি, এই জিনিসটা মাথায় রাখবা। তোমার কয়টা কোশ্চেন বাকি সেটা মাথায় রাখবা, কয় মিনিটে কতটুকু লেখা লাগবে এইটা মাথায় রাখবা। এবং এইটার জন্য এক্সামে অলওয়েজ টাইম ট্র্যাকিং। এখন এই অভ্যাসটা কি তোমার পরীক্ষার হলে গিয়ে করলে হবে? তুমি যখন কোনো ম্যাথ প্র্যাকটিস করবা তখন সময় ধরে প্র্যাকটিস করবা। তুমি যখন টেস্ট পেপার প্র্যাকটিস করবা সময় ধরে প্র্যাকটিস করবা। তুমি যখন কোনো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা সময় ধরে প্র্যাকটিস করবা। তুমি যখন কোনো এমসিকিউ প্র্যাকটিস করবা সময় ধরে প্র্যাকটিস করবা। সময় ধরে যদি তুমি প্র্যাকটিস করো যে আমার 25 মিনিটে নেক্সট এতটুকু জিনিস শেষ করা লাগবে, ওই যে চ্যালেঞ্জ নিজেকে নিজে দিচ্ছ না, অটোমেটিক্যালি দেখবা তোমার টাইম লিমিটটা ক্রস হচ্ছে না। তুমি আস্তে আস্তে, প্রথমে হয়তো একটু কষ্ট হবে, আস্তে আস্তে তুমি সময়ের মধ্যে চলে আসতে পারবে। সুতরাং এই 6টা টিপ যদি তুমি সুন্দর করে মেনে চলতে পারো, তাহলে দেখবা তোমার এই যে একটা জাতীয় প্রবলেম, যে অল্প সময় আমরা বেশি লিখতেও পারি না, বেশি নাম্বারও পাই না, এই প্রবলেম তোমার দূর হয়ে যাবে। তোমার খাতায় 3-4 লাইন লিখে পেজ ভরা লাগবে না। অ্যাট দ্য সেম টাইম তুমি একটা ভালো নাম্বারও আনতে পারবা, তোমার খাতাও খুব স্ট্রাকচার দেখাবে, তোমার খাতার ভ্যালু অটোমেটিক্যালি বেড়ে যাবে। প্লিজ এই ভিডিও দেখার পর থেকে এই পয়েন্টগুলা তোমার খাতায় রাখার চেষ্টা করিও। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসছে। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।